নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে বোয়াল মাছের ঝোল। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে 600 গ্রাম বোয়াল মাছ লেজার ধার থেকে কেটে নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখিয়ে নিলে বোয়াল মাছের তেলে ছাড়লে যে ফাটে সেটা ফাটবে না। বাজার থেকে যখনই বোয়াল মাছ অর্ধেক কিনবেন তখনই চেষ্টা করবেন লেজার দিকের অংশটা কেনার। লেজার দিকের অংশটা খেতে বেশি টেস্ট হয়। এরপর একটা মশলার ঘোল বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে 1/2 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এটা একটা ঘোল তৈরি করে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। বোয়াল মাছ খুব কড়া করে ভাজলে তার স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই এক পাশ হালকা লাল ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো। দু পাশ যখন হালকা করে ভাজা হয়ে যাবে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এরপর কড়াইয়ে যেটুকু তেল আছে তাতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে 7-8টা বিউলির ডালের বড়ি নিয়েছি, বড়িগুলো লালচে করে ভেজে নিলাম। এরপর ওই তেলেই একটা বেগুনের অর্ধেক আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। বেগুনগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তারপর কড়াইয়ে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো মাঝারি মাপের আলু এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। সাথে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলার ঘোলটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কষিয়ে নেব। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আলু ভাজার সময় বেগুন ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে। এই সময় 2 কাপ জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ঢেকে দেবো। ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সাথে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও ঢেকে দেবো। শীতকালে বোয়াল মাছটা বেশি ভালো পাওয়া যায়। ওই সময় শিম আলু বড়ি দিয়ে ওই একই মশলা দিয়ে রান্না করলে তার স্বাদও কিন্তু অসাধারণ হয়। মাছটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ঢেকে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, বেগুন দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর সার্ভ করব। বোয়াল মাছের আরেকটা রেসিপি আমার চ্যানেলে আছে, ইচ্ছা করলে আপনারা ভিজিট করে নিতে পারেন। এই রকম হালকা পাতলা ঝোল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে আপনারা একবার হলেও এইভাবে বানাবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।